নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ খোয়াইতে অনুষ্ঠিত হয়েছে বিজেপির সাংগঠনিক বৈঠক এবং আজকের এই বৈঠক বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এবং জেলা কমিটির ডাকে আজ দুপুর নাগাদে আয়োজিত হয়েছে খোয়াইয়ের পুরাতন টাউন হলে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তাছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ্য কমিটির নির্দেশ অনুসারে খোয়াই জেলা ভিত্তিক সাম্প্রতিক অপারেশনের মাধ্যমে পাক অধিকৃত জম্মু কাশ্মীরের যে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করেছে ভারতীয় নৌসেনা, বায়ুসেনা ও স্থল সেনা, এই তিন সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে র্যালি অনুষ্ঠিত হবে। এই র্যালিকে সামনে রেখেই খোয়াইয়ের সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত শুনুন। 5 তারিখে আমাদের ভারতের কাশ্মীরে পেহেলগাঁও গ্রামে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী নিরীহ পর্যটক যারা ছিলেন পেহেলগাঁও গ্রামে, সেখানে ধর্মীয় বেছে বেছে এখানে সন্ত্রাসবাদীরা হত্যা করেছে এবং একটা সন্ত্রাসবাদীরা আরো আক্রমণ করার চেষ্টা করেছে, তাতে প্রায় 25 জনের মতো নিহত হয়েছে। প্রথমে আমি নিহত যারা রয়েছেন তাদের আত্মার সদ্গতি কামনা করি এবং তাকে সামনে রেখে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি তাকে একটা উপযুক্ত জবাব দেওয়ার জন্য এবং ভারতবর্ষের জনগণও চাইছিলেন যে তার একটা উপযুক্ত জবাব আমাদের দেশবাসী আমাদের সরকারের কাছে আশা করেছিলেন। এবং এর মধ্যে আপনারা শুনেছেন একটা অপারেশন সিঁদুর নাম দিয়ে এই পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের যেখানে যেখানে প্রধান ঘাঁটি রয়েছে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং প্রায় 100 জন সন্ত্রাসবাদী সহ সেখানে সেনাবাহিনীও মৃত্যু হয়েছে পাকিস্তানের। আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বের বক্তব্য, অর্থাৎ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে খোয়াইয়ের বিজেপি জেলা কমিটির উদ্যোগে এবং এই বৈঠক থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে পেহেলগাঁওয়ে যে ঘটনাটি ঘটেছে, বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করা হয়েছে তার ধিক্কার জানিয়েছেন বিজেপির পক্ষ থেকে এবং পাশাপাশি যেভাবে ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে তাতে করেছে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভারতীয় সেনাবাহিনী, স্থল, নৌ এবং বিমান বাহিনী, তাদেরকে সম্মান জানিয়ে আগামী দিনে র্যালির আয়োজন করা হবে বলে আজকের এই বৈঠক থেকে উঠে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।